আসসালামু আলাইকুম। সকালে ফজর নামাজের আজানের সাথে সাথেই তো বাবা আমাকে ডাকতেছিল, উঠে দেখে যে কবুতরের একটা অবস্থা বেহাল দশা। কবুতরটা ডানা বের করে বসে আছে, আর মনে হয় কিছু অ্যাটাক করছে। তো একটু পরে আবার দেখে যে একটা বাসা আসছিল আমাদের দিকে, বাসায় বলে বিড়ালের মতো দেখতে, লেজ লম্বা, আর এটা আসলে বাগদাস। তো পরে সকালে দিনের আলো ফজর নামাজটা করে আসে, দেখি যে এর অবস্থা খুবই গুরুতর। এর ডানা একদম খামসাইয়া, এর পুরা মাংস, ডানার মাংস, পালক টালকেরই সব ফালাই রাখছে। তো ভাবছি পায়ে হাতেই, পরে পা দেখি পায়ের অবস্থা খুবই খারাপ, পায়ের পুরা মাংস টাংস নিয়ে শুধু হাড্ডি আছে। তো ভাবতেছিলাম যে এটা বাঁচবে কিনা, বা পুরোটা নিয়ে নিলেও হয়ে যাইতো। আসলে আল্লাহ তালা যা করে। এখন এটা এমনভাবে জখম হয়েছে, এর প্রচুর ব্যথা, কিছু নড়তে পারে না। তো এর দাঁতে তো বিষও থাকতে পারে, জানি না। তো কবুতরটা ছিল গিরিবাজ জাতের ভালো একটা কবুতর। ও প্রচুর ডিগবাজি দিত বাড়িতে, দেখতে ভালো লাগতো। একটা কবুতর যদি হঠাৎ হঠাৎ ডিগবাজি দেয় আপনার চোখের সামনে, তো জিনিসটা দেখতে আপনার খুবই ভালো লাগবে। তো যাই হোক, এখন কেয়ার করার। আর এইদিকে একটা দেশি কবুতর বাচ্চা ছিল, সে দেখতে অনেকটা পটার কবুতরের মতো। আসলে হ্যাঁ, পটার কবুতরই বলা যায়, যেমন পটার কবুতর গলা ফুলা থাকে দাঁড়াইলে, আর সে হয়তো পেটে ঘ্যাস হয়েছে এমনভাবে। তো সে দাঁড়ালে অনেকটা বোঝা যায় যে পটার কবুতরের বাচ্চা। এই কবুতরের বাচ্চাটা দেশি কবুতর বাচ্চা একটা জোড়াই ছিল, ওর ফুটা করে দিয়েছিলাম। ফুটা করে দেওয়ার পরেও গ্যাস বের হয় নাই। আর কয়েকদিন আগে আমার একটা এই হুমা জোড়ার একটা মাদি মারা গেছে। এই মাদিটা আগের দিন দেখেছিলাম যেমন আগামীকাল ডিম পারবে বসেছিল, তো পরের দিন আসলে বের হতে পারে না। আমি দেখলাম কি ব্যাপার, কি বের হতে পারে না, ধরে দেখি যে কবুতরটা বেশ ওজন ছিল এবং এর মুখ দিয়ে পানি পড়তেছিল, ওটা খুব হাঁপাইতেছিল, দাঁড়াইতে পারতেছে না। পরে এর উল্টা দেখলাম যে ওর পাছাটা ফুলে আছে, ব্যান্ডটা যেখানে ডিম পারবে। তো পরে দেখলাম যে এটা ডিম আছে কিনা, পরে শক্ত শক্ত লাগে। তারপর চাপ দিলাম, হালকা চাপ দেওয়ার ফলে ওইটা আস্তে আস্তে একটা ডিম বেরিয়ে এলো। তো হয়তো বা এমন হতে পারে যে ডিম আটকে মারা গেছে বা স্ট্রোক করছে, এরকম হতে পারে। এখন ডিমের প্রেশারে কী হয়, যাই হোক, এখন আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে, আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী। আর শেষমেশ এই কবুতরটা বাঁচে নাই, ওরা ট্রিটমেন্ট করছিলাম, ব্যথার ট্যাবলেট খাওয়াইছিলাম, প্যারাসিটামল। আর পরে আস্তে আস্তে সে সন্ধ্যার একটু পরেই মারা গেল। আর হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার ভাই মুরগুলো ডিম দিতে সবাই